পাইছি না, পাইনি, কিচ্ছু দেয়নি, এই শব্দগুলোই গোটা মেলাঘর চোরের ইন্দিরানগর 7 নম্বর ওয়ার্ড জুড়ে। ত্রিপুরায় প্রায় 7 থেকে 8 মাস আগে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে হাজার হাজার পরিবারকে। ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি, বসত ঘর, রাস্তাঘাট ও জীবিকার নানা উৎস। এই বিপর্যয়ের পর কেন্দ্র সরকার ত্রিপুরা রাজ্যের জন্য কোটি কোটি টাকার অনুদান বরাদ্দ করলেও সেই অর্থ আজও মেলেনি অধিকাংশ সাধারণ মানুষের কাছে। যে বন্যার সময় জল উঠছে, এরপরে ক্ষতিটতি পূরণ পাইছেন কিনা সরকার থেকে? একটল ক্ষতিপূরণ দিছে না, কিচ্ছু দিয়েছে। আচ্ছা আচ্ছা, মিশে কথা এখনো আমরা লাভ আছে নাকি? আচ্ছা, যেটা হয় আমি সত্য কথা, যেটা হয় সোজা কথা। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গা জানি করছিলাম? এটা যেগুলো মেলাঘর, ইন্দ্রনগর। ত্রিপুরা টিভির একটি প্রতিবেদক দল সম্প্রতি মেলাঘরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখেন এখনো বহু কৃষক পাননি তাদের জলে ডুবে যাওয়া ফসলের ক্ষতিপূরণ। অনেকেই জানিয়েছেন বাড়িঘর ধ্বংস হলেও কোনো সরকারি সহায়তা তারা এখনো পাননি। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, শুধু কাগজে কলমে সাহায্য হয়েছে, বাস্তবে আমাদের কিচ্ছু দেয়নি সরকার। শিবিরে আসলাম রাজগড় স্কুলে। আচ্ছা, আমরা ঠিকভাবে খানা দানা পাইছি। আমাদের কাউন্সিলর গুরুপদ দাস, উনি আমাদের ঠিকভাবে যত্ন নিচ্ছে। এই মহোদয় থাকার কারণে আমরা রাজগড় স্কুলে মোটামুটি অনেক ভালো ছিলাম, কিন্তু আমাদের বাড়িতে এতটুকু জল, ওই যে গরুটা, এই গরুটা দ্বারা আমরা জল উঠছিল সব কিছু। বন্যার পরে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সবারই সাহায্য করবো, এই সাহায্যটা আপনারা পাইছেন না? আমরা এদিক দিয়ে পাইছি না। ক্যামেরার সামনে উঠে আসে স্থানীয়দের দুরবস্থা। কেউ ফসলহীন, কেউ গৃহহীন, কেউ বা আজও জলের ক্ষতচিহ্ন বয়ে চলেছেন প্রতিদিনের জীবনে। আপনাদের এখানটা যে বন্যা হয়েছিল গত 9 মাস পূর্বে, আপনারা বন্যায় ক্ষতিগ্রস্ত হিসেবে কি কি সাহায্য পাইছেন সরকার থেকে? তেমন কিছু পাইনি। আচ্ছা, তেমন কিছু পাইনি। তারপরে আমরা এটা এরিয়াটা হচ্ছে 7 নম্বর এরিয়া, মেলাঘর 7 নম্বর। আচ্ছা, ইন্দ্রনগর। তেমন কিছু পাইনি, একদম একটা কানা করেও কিছু পাইছেন না? কিছু পাইনি। 1000 টাকা দিয়েছে, ঢিল পড়েছিল। আচ্ছা, এই 1000 টাকা দিয়েছে। ক্ষয়ক্ষতি কি কি হয়েছিল? ক্ষয়ক্ষতি পটল ক্ষেত, টল ক্ষেত, কারকুল ক্ষেত, ধান ক্ষেত সব গিয়েছে, সব গিয়েছে। কোনো বড় আধিকারিক এসে ওই সময় ভিজিট করেছিল কি, দেখে গিয়েছিল কি? না, তেমন কেউ আইনি, আসেনি। আচ্ছা, আসেনি। তখন আনুমানিক আপনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন ছিল ওই সময়? পরিমাণ 50,000 লাখ গিয়ে সব জলের তলে নিয়ে গেছে। বাড়ি ঘর টর অনেক কিছু বাঁচিতে পারেনি। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকেও এই বিষয়ে সঠিক উত্তর না মেলায় প্রশ্ন উঠছে বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবস্থাপনা নিয়েও। এই পরিস্থিতিতে দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের হাতে প্রকৃত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে। সাধারণ জনগণের প্রশ্ন চিহ্নে উঠে এসেছে একাংশ স্থানীয় বিজেপি নেতাদেরও নাম। তারা নাকি তদারকির নামে সবটাই লুটে নিয়েছেন। তবে কেউ কেউ ওই বন্যা পরিস্থিতিতে স্থানীয় ক্লাব, সমাজসেবা সংস্থাগুলির প্রতি আজও কৃতজ্ঞতা জানান। তারা ছিলেন বলেই সেই যাত্রায় অন্তত মুড়ি চিরা খেয়ে হলেও প্রাণ রক্ষা হয়। ত্রিপুরার বুকে বছর ঘুরতে চললেও আজও দগদগে ক্ষতের মতো রয়ে গেছে সেই চিত্র। ত্রিপুরা টিভি।